আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ক্রেপস পিলো রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর অনেক বেশি লোভনীয়, অনেক বেশি রিফ্রেশিং। এতটাই মজা, বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে আমি ম্যাঙ্গো ক্রেপস তৈরির জন্য এখানে ৪ টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি। স্বাদমতো লবণ দিয়েছি, একটু এসেন্স ব্যবহার করেছি, ভ্যানিলা অথবা ম্যাঙ্গো এসেন্স যেকোনো একটা দিতে পারবেন। ৩ টেবিল চামচ চিনি দিয়েছি। এখন খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। এ পর্যায়ে এখানে ১.৫ কাপ ময়দা দিচ্ছি। এখানে ময়দাটা আমি চেলে ব্যবহার করছি। আপনারা এটা চেলে নিলে ভালো হবে, দলা পাকাবে না আরকি। আর এই রেসিপিতে মোট ১২ টা পর্যন্ত ক্রেপস তৈরি করতে পারবেন একদম পাতলা করে। আমি ময়দাগুলো ধাপে ধাপে দিচ্ছি। ময়দাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট ধাপে ধাপে ২.৫ কাপ দুধ ব্যবহার করেছি। তো ২.৫ কাপ দুধ দিলে একদম পারফেক্ট কনসিস্টেন্সি হবে এই ক্রেপস তৈরির জন্য। আর এটা মিশিয়ে যখন একদম সুন্দর করে মেশানো হয়ে যাবে, তখন কিন্তু এটা ঢেকে রাখতে হবে ০.৫ ঘন্টা। যদি একটু ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই ফ্রিজে ০.৫ ঘন্টা রেখে দেবেন। তাহলে ক্রেপস গুলো উঠাতে অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই যে আমি একটু ফুড কালারও দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু ম্যাঙ্গো কেক, তাই ম্যাঙ্গো ক্রেপস যেহেতু তৈরি হবে একটু কালার দিলে ভালো লাগে দেখতে এই আরকি। আর ব্যাটারের ঘনত্বটাও একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি চামচের সাহায্যে। এখন ব্যাটারটা আমি একটু চেলে নেব। চেলে নিলে যে এক্সট্রা যে গুটিগুলো আছে এগুলো ভেঙে যাবে আর একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে এটা ঠান্ডাও হয়ে যাবে আর অনেক সুন্দরভাবে ক্রেপস তৈরির জন্য সেট হয়ে যাবে। তো ০.৫ ঘন্টা পর আমি ব্যাটারটা নামিয়ে নিয়েছি। এখানে একটা প্যানে আমি একটু তেল মুছে নিয়েছি টিস্যুর সাহায্যে। আর এখন অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলার জাল একদম লো হিটে রাখতে হবে। তাহলেই এই ক্রেপস গুলো অনেক বেশি সুন্দর হবে। গায়ে কোনো দাগ হবে না, একদম মসৃণ হবে। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই এই ক্রেপস গুলো আপনি তৈরি করে নিতে পারবেন। একটা ক্রেপস হতে ১ মিনিট লাগে। এরপর একটু উল্টিয়ে আরো ৩০ থেকে ৪০ সেকেন্ড রেখে দেবেন। তাহলে সুন্দর সেট হয়ে যাবে ক্রেপসটা। অনেক বেশি নরম হবে না। এই যে দেখেন, এটা কিন্তু একদম চুই টাইপের হয়েছে। আর এটা ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। তো ফ্রিজে রাখার সুবিধা হচ্ছে এটাই। এভাবে করলে এটা তুলতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি এভাবে করে সবগুলো ক্রেপস অফ ক্যামেরায় তৈরি করে নিচ্ছি। আর আরেকটা কথা, এই ক্রেপসটা উঠানোর পর অবশ্যই কাপড়ের উপর রাখবেন। পাতলা কোনো কাপড় অথবা টিস্যুর উপর রাখতে পারেন। এতে করে যে ভাপ আছে সেই ভাপটা বের হয়ে যাবে আর এটা নরম হয়ে যাবে না। নয়তো ক্যাতক্যাতা হয়ে একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো আমি এরকম একটা কাপড়ের মধ্যে রেখে দিয়েছি সবগুলো একটার পর একটা। এখানে আমি ৩০০ গ্রাম হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে ক্রিমের পরিমাণটা আরো কমিয়ে নেবেন আপনারা। আমি আরো একটা রেসিপি করব, তাই জন্যই আমি একসাথে নিয়েছি। আর এখানে ৩ টেবিল চামচ চিনি দিয়েছি। হুইপিং ক্রিম আপনারা যদি ২-৩ টার জন্য ক্রেপস ২-৩ টার জন্য করেন তাহলে এখানে ১০০ গ্রাম নিলেই হবে। অনেক বেশি ক্রিম হলে খেতে ভালো লাগে না। আর আপনারা চাইলে এই ক্রিমে ফ্লেভার অ্যাড করতে পারেন। ম্যাঙ্গো পেস্ট দিলে সুন্দর কালারও হবে ক্রিমের মধ্যে, আবার অনেক সুন্দর গ্রানও পাওয়া যাবে। তবে এই ক্রিমের মধ্যে অলরেডি গ্রান দেওয়া থাকে, তাই আমি কোনো গ্রান দিচ্ছি না এক্সট্রা করে। তাছাড়াও যেকোনো ফ্লেভার অথবা কালার যতটাই বিএসটিআই অনুমোদিত বা যেকোনো কিছু অনুমোদিত হোক, এটা আমাদের শরীরের জন্য কখনোই ভালো না। আর একজন ব্লগার, ফুড ব্লগার হিসেবে আমার এটা দায়িত্ব আপনাদের বলার যে আপনারা কখনোই কোনো কালার অথবা ফ্লেভার খাবারের মধ্যে অ্যাড করবেন না দয়া করে। বিশেষ করে বাচ্চাদের জন্য কোনো আনহেলদি কোনো কিছু ইউজ করবেন না খাবারে। তো যাই হোক, এখানে আমি ক্রেপসটা একটার উপর একটা বিছিয়ে দিয়েছি। এখানে চেষ্টা করবেন নিচের যে পাশে একটু গ্যাপ আছে ওই পাশে একটু
ক্রিম লাগিয়ে নেবেন পাতলা করে, তাহলে ভাঁজ করার সময় সহজ হবে। আমি কি বুঝাতে পেরেছি না পারিনি আমি জানি না। তবে যখন আপনারা কাজটা করবেন তখন ঠিক বুঝে যাবেন আমি কি বুঝাতে চেয়েছি। এখানে আমের উপরেও আমি একটু, একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে এটা মানে এটা আর লড়বে না। আমটা ওখানে সেট হয়ে যাবে। যেহেতু আমটা একটু পিচ্ছিল হয় তাই জন্যে। তো এই যে এই ভাঁজটা দেওয়ার সময় এই যে নিচের পাশটা খুলে যাচ্ছিল। এর কারণ হচ্ছে আমি এখানে একটু ক্রিম লাগাতে ভুলে গিয়েছিলাম। তাই আপনাদের বারবার করে বলেছি যে এখানে একটু ক্রিম লাগিয়ে নেবেন। তো পরে অবশ্য আমি লাগিয়ে সেট করে নিয়েছি। এই যে দেখেন এটা একটু পাতলা হয়েছে, মানে একটু লুজ। তবে এটা পরে যখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হয়ে গিয়েছিল। এবার পরেরটা করতে আমার আর অসুবিধা হয়নি। পরেরটা আমার অনেক সুন্দর হয়েছে ভাঁজটা। এই যে দেখুন ২ টা ক্রেপস আমি একসাথে করে বিছিয়ে দিয়েছি। এরপর সাইডের ২ পাশটাও ভাঁজ করে নিয়েছি। এতে করে কি ক্রিম আর বেরিয়ে আসবে না। এখানে ৩ পিস দিলে একটু বেশি মোটা হয়ে যায় ক্রেপসটা। তাই পরে আমি একটা উঠিয়ে নিয়েছি আমের পিস। এতে করে এটা একটু চিকন হয়েছে। এই যে এই পাশেরটা আমি উঠিয়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এছাড়াও পরবর্তীতে আপনারা কোন রেসিপিটি দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতে করে আপনাদের জন্য পরবর্তী রেসিপিটা আমি আপলোড করতে পারবো। এখানে আমার ক্রেপসটা ফোল্ড করা হয়ে গেছে। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। আমি একটু দ্রুতই কাজটা করতে চেয়েছি, তাই আমি এটা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে করে এগুলো দ্রুতই শক্ত হয়ে গেছে। আর খেতেও মানে ঠান্ডা হওয়ার কারণে খেতেও খুব ভালো লেগেছে। তো আমি কেটে শেয়ার করছি এখন আপনাদের সাথে ভেতরে কিরকম হয়েছে। এটা আসলে ভেতরটা দেখতেই অনেক বেশি ইয়ামি লাগে আর খেতেও তেমনই মজা। তবে অল্প করে খেতে হয় যেহেতু এখানে অনেক বেশি ক্রিম। এত ক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ভালো নয়। তাই এগুলো আরেকটু চিকন করে একটা রুটি দিয়ে করার চেষ্টা করবেন। এত মোটা আসলে খাওয়া যায় না। তো যাই হোক, দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম চোখের শান্তি। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আর আমি একটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আর ব্লগার নাহিদা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।